বন্ধুরা দেখেন, আমার একজন কৃষক ভাই উনি ধান চাষ করেছেন, ধানের ফলনগুলি পানিতে তলিয়ে যাচ্ছে। তো ভাই আপনি কতটুকু জমি করেছেন এই বছর? ভাই এবছর আমি 1 বিঘা জমি করেছি। তো জমিগুলি তো সবগুলো পানির তলে পড়ে গেছে। আপনার জমি এই পানিতে সব তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, সব চলে গেছে। তো ওই ভাই যেমনটি বলছিলেন, উনি 1 বিঘা জমি করেছিলেন, তো সম্পূর্ণ জমিগুলা পানিতে তলিয়ে যাচ্ছে। তো আপনার কি মনে অনেক কষ্ট এই ফলনগুলি তলিয়ে যাওয়াতে? যে ভাই আমার তো এগুলি তো আমার কষ্ট লাগবে, কারণ ওখানে টাকা পয়সা খরচ করছি। এই টাকা পয়সা তো অনেক কামলাও তো আমি পাই না, 1500 টাকা রোজ। ধানের এগুলো ধানের দাম কত টাকা আছে? ধানের দাম তো আপনি একবারে ফসল দাম তো নেই না। এই কৃষক ভাই যেমনটি বলছিলেন যে একজন কামলার রোজ হচ্ছে 1500 টাকা, এবং ধানও বিক্রি করতে পারেন না, ধান কেউ কিনে না। কারণটা হলো গা, এই ঝড় বৃষ্টি হওয়াতে ধান কিনা বেচা একদম বন্ধ হয়ে গেছে, ধান নষ্ট হচ্ছে, বিভিন্নভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তাই কৃষকের পাশে সকল মানুষেরই আসা উচিত, কারণ কৃষি পণ্য হচ্ছে বাংলাদেশের কি বড় অর্থনীতি। আজকে কৃষকরা যদি না বাঁচে তাহলে পুরো দেশ অচল হয়ে যাবে। কৃষকদের জন্য সবাই দোয়া করবেন এবং কৃষকের পাশে থাকার চেষ্টা করবেন সবাই। আসসালামু আলাইকুম।